সকালবেলা সেহরি খাওয়ার পর আর ঘুমানো হয়নি, ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। তো সকালবেলা উঠে মনে করেন যে সেহরি খাওয়ার পর একটু নামাজ পড়ছি, নামাজ পড়ার পর একটু কয়েক পাতা কোরআন শরীফ পড়লাম, পড়ার পর সুন্দর করে একটু ব্যায়াম করলাম, হাঁটাহাঁটি করলাম, করার পর মনে করেন যে কয়েকটা পাতা ঝাড়ু দিয়েছি, পাতা ঝাড়ু দিয়ে উঠানগুলো পরিষ্কার করছি। করার পর তারপর ভাবলাম যে চুলাটা ভেঙে গেছে, এত ভাঙছে যা কিনা বলার মতো না। তো ভাঙা চুলা রান্না করতে একদম ভালো লাগে না। বাসায় বাচ্চা আছে 2টা, তো বাচ্চারা চুলাগুলো ওইভাবে ভেঙে দিছে, দেখেন কি অবস্থা। এরকমভাবে কি রান্না করা যায়? অবশ্যই আমার ভিতরে চুলা আছে, লাকড়ির চুলা, কিন্তু এটা আমি বাহিরে বানাইছি পাতা দিয়ে রান্না করার জন্য। যেহেতু আমি রান্না করি তাহলে এটা আমার ভালোভাবেই করতে হবে, তাই না? তো সুন্দর করে এগুলো মাটিগুলো মাটির দক্কা নিয়ে আসছিলাম, ওটা আমি সুন্দর করে ভেঙে দিছি। আমাদের এখানে মাটির অনেক অভাব জানেন। যখন মিল ফ্যাক্টরি ভরে গেছে, ভরে যাওয়ার পরে মাটির খুব অভাব, মাটি পাওয়াই যায় না। মাটি কারো ক্ষেত থেকে মাটি দেয় না। তো ওই মাটিগুলো বীজাণুর আমার সময় নেই, ভিজিয়ে রাখার উচিত ছিল আর কি। আমার এমনিতে ভালো লাগে লেপতে, মাটির চুলায় রান্না করতে ভালো লাগে, লেপতেও ভালো লাগে। আমার বাসায় আমি একাই মাটির চুলায় রান্না করি, পাতা দিয়ে লাকড়ি দিয়ে, কিন্তু আর কেউ করে না। আমার মা গ্যাসে রান্না করে, আমার বাসায় যারা আছে সবাই ভাড়াটিয়ারাও মনে করেন যে লাকড়ি চুলা দিয়ে রান্না করে না। ওরা রাইস কুকারে রান্না করে আর গ্যাসে রান্না করে। আমি এক বাড়িগুলি হয়েও আমি মাটির চুলায় রান্না করি, এটা আমার অভ্যাস বলতে পারেন, ভালো লাগে না। আর কেন, একটু হিসাব করে চলাই ভালো, তাই না? রান্না খেতেও ভালো লাগে, আবার গ্যাসটাও বেঁচে যায়, টাকাও বেঁচে যায়, তাই না বলেন? 8 মাস হয়েছে গ্যাস ভরছি, তো যদি আমি এরকম অপচয় করতাম তাহলে কি বসে থাকি বাসায়, তাহলে শুধু শুধু কেন অপচয় করবো, তাই না? এই জন্য আর কি মাটির চুলায় রান্না করি। যাই হোক, রান্না করে খেতে পারলেই হলো, একটা দিয়ে খেতেই হলো, এত জমিদারি এত করার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় যে নাই। তো এই জন্য আমি আর কি রান্না করি বাহিরে। তো অনেকে অনেক কথা বলে যে আপনি এরকম মানুষ, আপনি তারপরও হিসাবই করেন, কিপটামি করেন। এখানে কিপটামির কোনো কিছুই না, এখানে কিপটামির কোনো কিছুই হইতেছে না। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে চলবে, যে যেভাবে হিসাব করে রাখতে পারে ওভাবে রাখবে। তো এখানে মুখটা এমন পরিমাণে ভাঙা হয়েছিল, যা কিনা বলার মতো না, ভেঙে গেছিল।